লোক এমপি হয়েছে, কি বলি আমরা? সে সফল। একজন লোক সে বিশেষ পরীক্ষা পাশ করেছে, কি বলবো আমরা? সে সফল। একজন লোক সে মানে বড় মাপের একজন অফিসার হয়েছে, আমরা কি বলবো তাকে? সে সফল। এভাবে করে আমরা পরীক্ষায় A+ পেয়েছে, কি বলবো আমরা? সফল হয়েছে। একটা ফ্যামিলির সকল লোকেরা সে গ্রাজুয়েট পাস, মাস্টার্স পাস, সবাই ক্লাস 1-এর অফিসার, তাহলে আমরা কি বলবো? সমাজে সবাই কি বলবে? সে সফল। এই বাবা হলো সফল, এই ঘরে সবাই হলো সফল। আসলে সফলতার মানদণ্ড কি এই? তাহলে ফেরাউনের যে বাসভবন ছিল, কয়েক মাইল দূর থেকে তার বাসভবন দেখা গেছে। এত বড় অট্টালিকা পৃথিবীতে আর কেউ নির্মাণ করে নাই। এখনো বর্তমানে সেই মিশরে তার কিছু নমুনা এখনো পাওয়া যাচ্ছে। অর্থাৎ এত বড় অট্টালিকা, কয়েক মাইল এরিয়া নিয়ে তার অট্টালিকা ছিল। এবং তার যে জৌলস, তার যে সেই বাড়ির যে বিভিন্ন রঙের বাতি, এই বাতিতে কয়েক মাইল দূর থেকে, বহু দূর থেকে দেখা যেত ওই হলো ফেরাউনের বাড়ি। অর্থাৎ তার ক্ষমতা যেমন ছিল, তার রাজপ্রাসাদও সেরকম উন্নত ছিল, তার জনশক্তিও সেরকম উন্নত ছিল, আর গোটা পৃথিবীতে তার একটা শাসন ব্যবস্থাও এরকম একটা তার দাপট ছিল। এখন আমরা কি বলবো? ওই সময়ের যদি আমরা জীবিত থাকতাম, তাহলে আমাদের সমাজে যাকে সফল বলা হয়, তাহলে সবচেয়ে সফল কাম হচ্ছে ফেরাউন, নাউযুবিল্লাহি মিন যালিক। নমরুদ সমস্ত পৃথিবীতে সে নিজে রব দাবি করছে, তাহলে নমরুদ তো সফল। আবু জাহেলের উপর দিয়ে তো মক্কার কোনো লোক কথা বলতে পারে নাই, তাহলে সেও কি সফল? আসলে সফলতার মানদণ্ড কি টাকা দিয়ে হবে? সফলতার মানদণ্ড কি আসলে সৌন্দর্য দিয়ে হবে? সফলতার মানদণ্ড কি শক্তি দিয়ে হবে? সফলতার মানদণ্ড কি শিক্ষা দিয়ে হবে? সফলতার মানদণ্ড কি সম্পদ দিয়ে হবে? সফলতার মানদণ্ড কি আসলে কে কোন পজিশনে আছে সেই দিয়ে হবে? আমাদের দেশের সফলতা সম্পূর্ণ বৈষয়িক দিক দিয়ে আমরা সফলতার মানদণ্ড নির্ণয় করি। এটা সম্পূর্ণ ভুলের উপরে আমরা আছি। সুতরাং সফল হচ্ছেন ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়াতে যেভাবেই থাক না কেন আখিরাতের চিরস্থায়ী জীবনকে যে কামিয়াব করেছে, সেই হচ্ছে সফল। যেমন তৎকালীন যুগের ইব্রাহিম আলাইহিস সালাম আর তার প্রতিপক্ষ ছিল নমরুদ। এখন নমরুদ সফল না ইব্রাহিম আলাইহিস সালাম সফল? তাহলে ওই সময়ের কাফের মুশরিকদের কাছে, সকলের কাছে কিন্তু নমরুদ সফল। আর ইব্রাহিম আলাইহিস সালাম সে ঘর থেকে বিতাড়িত হয়ে গেছেন, দেশ থেকে বিতাড়িত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মক্কা ছেড়ে তার চলে যেতে হয়েছে মদিনায়। তেমনিভাবে মূসা আলাইহিস সালাম তিনিও থাকতে পারেন নাই। এরকম ম্যাক্সিমাম নবী রাসূলগণ তারা দিন প্রচার করতে গিয়ে তাদের নিজের এলাকায় থাকতে পারেন নাই, তারা বিতাড়িত হয়েছেন। আমাদের দেশ থেকে যদি কেউ বিতাড়িত হয়, আমরা কি বলবো তাকে? যদি কাউকে অপমান করে, লাঞ্ছনা করে তাকে এলাকা ছাড়া করা হয়, আমরা তাকে বলবো কি? যে আসলে একটা ব্যর্থ লোক, একটা বোকা লোক, মূর্খ লোক, একবার অযোগ্য একজন লোক, তাকে আমরা এক কথা আমরা মেনে নিব। কিন্তু আমরা যদি সেই রসুলের দিকে আমরা তাকাই, তাহলে রসুল হচ্ছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সফল। ইব্রাহিম আলাইহিস সালাম তৎকালীন যুগে সবচেয়ে বেশি সফল। তেমনি হয় মূসা আলাইহিস সালাম সবচেয়ে বেশি সফল। ফেরাউন সফল হয় নাই, মূসা আলাইহিস সালাম সফল হয়েছে। এই জন্য শুরুতে আমাদের বুঝে নিতে হবে যে সফলতার মানদণ্ড দুনিয়া দিয়ে নয়, সফলতার মানদণ্ড দুনিয়ার জৌলস দিয়ে নয়, সফলতার মানদণ্ড দুনিয়ার টাকা পয়সা দিয়ে নয়, সফলতার মানদণ্ড দুনিয়ার সম্মান দিয়ে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, মিশকাতুল মাসাবিতে সহিহ একটা হাদিসে উল্লেখ করা হয়েছে। এমন সময় এক লোক চলে গেছেন, জিজ্ঞেস করছেন, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারণা কি? ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি এতই সম্মানিত, যদি এই ব্যক্তি এলাকার মধ্যে কোনো একটা কথা বলে সবাই তা গ্রহণ করে নেয়। যদি এই ব্যক্তির প্রতি কোনো সুন্দরী মেয়ের প্রস্তাব দেওয়া হয়, সবাই তা গ্রহণ করে। এতই সে সম্মানিত, এতই সে সম্ভ্রান্ত, এতই সে তার জ্ঞান গরিমা, তার যোগ্যতা সম্পন্ন সে ব্যক্তি। কিছুক্ষণ পরে আরেকটা ব্যক্তি চলে গেছেন, এই সাহাবায়ে কেরাম, তোমরা বলো তো এই ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারণা কি? সমাজ এই ব্যক্তি সম্পর্কে কি বলে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির কোনো দাম নেই, এই ব্যক্তির কোনো মূল্য নেই, ভ্যালুলেস। এই ব্যক্তি যদি কোনো সমাজের মধ্যে কোনো কথা বলে, কেউ তা গ্রহণ করবে না। এই ব্যক্তি যদি কোনো মেয়ের প্রস্তাব দেয়, তাহলে কোনো মেয়েই গ্রহণ করবে না। তখন আল্লাহ রাসূল বললেন যে দেখো, প্রথম ব্যক্তি যে চলে গেছে, ওই রকম ব্যক্তি যদি দুনিয়া ভরে যায়, সমস্ত দুনিয়া ভরে যায়, এই মানুষগুলোর মান সম্মান যদি এক পাল্লায় দেওয়া হয়, তারপরেও দ্বিতীয় ব্যক্তির মান মর্যাদা বেশি হয়ে যাবে। অর্থাৎ কি বোঝাতে চাইছেন এখানে? আল্লাহ রাসূল বোঝাতে চাইছেন এই ব্যক্তি মানুষের কাছে তার সম্মান নাই,
এই ব্যক্তির মানুষের কাছে তার কোনো গুরুত্ব নাই, এই ব্যক্তি হয়তো কোনো মেয়েরা বিবাহের প্রস্তাবে কেউ রাজি নয়, কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত। এই জন্য সফলতার মানদণ্ড দুনিয়াতে বিচার করা হবে না। ফাকাদ ফাজা ফাওজান আযীমা, অর্থাৎ কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সেই ব্যক্তি সফলকাম হবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সুতরাং সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ধ্বংসের মধ্যে নিমজ্জিত, যদি তারা চারটি কাজ না করে। কয়টি কাজ? চারটি কাজ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এই ঈমান এটা কিন্তু দেখা যায় না। দুইটা কাজ হচ্ছে ব্যক্তিগত, অর্থাৎ ইল্লাল্লাযীনা আমানু, ঈমান গ্রহণ করা, ওয়া আমিলুস সলিহাত, আর সৎকর্ম করা। আর এই সূরার মধ্যে আর দুটো কাজের কথা বলা হয়েছে, যেটা সামাজিক কাজ। একটা হলো অতাওয়াসাউ বিল হাক্কি, অতাওয়াসাউ বিস সবর, এটা সামাজিক কাজ। এই দুটো সমন্বয় নয়, চারটার সমন্বয় হলো ঈমান। যেমন একজন অফিসের বস চারটি কাজ আপনাকে দিয়ে দিল, চারটি কাজের মধ্যে দুইটি কাজে আপনি 100%-এর মধ্যে 100% কমপ্লিট করলেন, কিন্তু আর দুইটা কাজ মোটেও করলেন না। আপনি বলেন তো ওই ব্যক্তির চাকরি কি থাকবে? তাকে কাজ দেওয়া হয়েছে চারটা, করেছে কয়টা? দুইটা। দুইটা কাজের সে 100% সফল হয়েছে, সে কিন্তু ব্যর্থ। আমরা যখন এসে দাখিল পরীক্ষা দিয়েছি তখন অতিরিক্ত সাবজেক্ট ছিল, যে মূল সাবজেক্টে যে ফেল করলে ফেল, আর অতিরিক্ত সাবজেক্টে যদি কেউ 40 নাম্বারে বেশি নাম্বার পায় তাহলে এই নাম্বারগুলো যোগ হয় কোথায়? মূল নাম্বারের সাথে যোগ হয়। যেমন একজন লোকে সে 580 নাম্বার পেল, অতিরিক্ত নাম্বারে পাইল 60 নাম্বার, তার যোগ হবে কত? 40-এর পরে কত নাম্বার? 20 নাম্বার। এই 20 নাম্বার যোগ হয়ে কত পেল? 600 নাম্বার পেয়ে গেল। তাহলে এই মূল নাম্বারের পরে যোগ হবে। ঠিক আমাদের এখানে এইরকম বলা হয়েছে যে যদি চারটি কাজের মধ্যে কেউ যদি দুইটা কাজ 100%-এর মধ্যে 100% করে, অতিরিক্ত সাবজেক্টে যদি 100 নাম্বারের মধ্যে 100 নাম্বার পায় আর অঙ্কে করছে ফেল, সে কি পাস হবে? অতিরিক্ত সাবজেক্টে সে 100-এর মধ্যে 90 পেয়েছে আর ইংলিশে ফেল করছে, আরবিতে ফেল করছে, তা কি পাস হিসাবে গণ্য করা হবে? গণ্য করা হবে না। ঠিক তেমনি এই চারটি কাজ আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, এটা হলো মৌলিক কাজ। প্রত্যেকটি মুসলিমের এই চারটি কাজ হচ্ছে মৌলিক কাজ। এই চারটি কাজের মধ্যে কেউ যদি দুটো কাজ করে, দুটো কাজের মধ্যে 100 ভাগের মধ্যে 100 ভাগ করলো, কিন্তু আর দুটো কাজ করে নাই, তাহলে সে 100% ব্যর্থ। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত, তার জীবনের সমস্ত কিছু তার ব্যর্থ, তার জীবনের সব কিছু ব্যর্থ, তার জীবন যৌবন, তার টাকা পয়সা, অর্থ সম্পদ, বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন, সব কিছু দিয়ে সে ব্যর্থ হলো যদি সে চারটি কাজ না করে। চারটি কাজের মধ্যে একটি কাজ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এই ঈমান কেমন ঈমান? কেমন ঈমান? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছিল, ওই সময় সে যদি ঈমান বর্জন করে তাহলে কিন্তু সে আগুন থেকে বাঁচতে পারে। তখন কিন্তু নমরুদ তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে না, কিন্তু তার ঈমানটা এতই মজবুত ছিল যে সে মনে করেছে যে দুনিয়ার চেয়ে, জীবনের চেয়ে আমার কাছে ঈমানের দাম বেশি, যার কারণে সে হাসি মুখে সে আগুনে ঝাঁপ দিয়ে আগুনে তাকে নিক্ষেপ করা হয়েছে, এই নিয়ে তার বিন্দু মাত্র কোনো ভয়, আতঙ্ক, মানে কোনো ধরনের সে দুনিয়ার প্রতি মায়া মমতা কিন্তু আসে নাই। এমন ঈমান সে রক্ষা করেছে। মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাসভবনে কি আরামে এসেছিল, কত জৌলসপূর্ণ সে জীবনযাপন করেছে ফেরাউনের ঘরে, কিন্তু তার কাছে ওই জীবনের চাইতে উত্তম জীবন মনে হয়েছে তার ঈমানের জীবন, আল্লাহ প্রতি ঈমানের জীবন, যার কারণে জৌলসপূর্ণ জীবন বাদ দিয়ে সে ওখান থেকে চলে গিয়েছে। তেমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি শুধুমাত্র মসজিদের মধ্যে বসে জিকির আজকার করতেন, শুধুমাত্র মসজিদে বসে যদি আল্লাহর নাম নিতেন, দুরূদ পড়তেন, তাহলে কিন্তু কোনো কাফের মুশরিক তাকে টুক্কাও দিত না। তার কাছে মনে হয়েছে যে না, আমার কাছে এই আবু জেহেলের অনুসারী হওয়ার চাইতে, কাফেরদের অনুসারী করার চাইতে, দুনিয়ার জৌলসপূর্ণ জীবনযাপন করার চাইতে আমার কাছে উত্তম হচ্ছে এই প্রচণ্ড রৌদে এই মক্কা থেকে মদিনায় চলে যাওয়া।
এই জন্য সাহাবায়ে কেরাম কেমন ঈমান গ্রহণ করেছেন, তারা নিজের ছেলেকে ছেড়ে, মেয়েকে ছেড়ে, স্ত্রীকে ছেড়ে, স্বামীকে ছেড়ে, বাপ মাকে ছেড়ে পর্যন্ত তারা আল্লাহর হুকুমে কোথায় গিয়েছেন? মক্কা থেকে মদিনায় 470 কিলোমিটার দূর সেখানে গিয়েছেন। তখন তো কোনো গাড়ি ছিল না, লঞ্চ ছিল না, বিমান ছিল না, সেই মুহাম্মদ সাল্লামের নির্দেশে চলে গিয়েছেন। কারণ তাদের কাছে মনে হয়েছে এই যে বাড়ি ঘর, এই যে সম্পদ, এই যে আপনজন, এর চাইতে আমার মূল্যবান কোনটা? ঈমানের মূল্য বেশি, যার কারণে চলে গিয়েছেন। এমনিভাবে নূহ সাল্লাম তিনি 950 বছর দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়ে মাত্র ঈমানের পথে, ইসলামের পথে মাত্র আনতে পারছিলেন 80 জন লোক। তিনি যদি ঈমানের পথ বাদ দিয়ে যদি দুনিয়ার পথে তিনি আহ্বান করতেন, অনেক আরামায়েশ করতে পারতেন, কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লামকে মানে কাফের মুশরিকরা আয়েশা উপদেশ দিল যে হে মুহাম্মদ, তোমাদের সাথে আমাদের একটা বড় ধরনের দ্বন্দ্ব চলতেছে, আমরা একটা সুন্দর একটা সমন্বয় করি। কি সমন্বয়? যে তোমার কি দরকার? সবচেয়ে সুন্দরী মেয়ে দরকার? আমি আরবের মধ্যে আমরা সবাই একত্রিত হয়ে আমি সুন্দরী মেয়েকে তোমাকে দিয়ে দিই, তারপরে তুমি থামো, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা আর বইলো না, আমাদের মূর্তির উপরে গালি দিও না, আমাদের এই যে দেবতাকে তুমি গালি দিও না, দেবতার যে ভুল ভ্রান্ত এটাকে বিরুদ্ধে তুমি কথা বলো না। এবার বলা হয়েছে যদি এটা না মানো তাহলে আরো একটা প্রস্তাব আছে, তোমাকে আমরা রাজা বানাই দিই, তোমাকে আমরা গোটা আরবের রাজা বানাই দিই, তোমার কথায় আমরা সবাই চলবো। কি সুন্দর প্রস্তাব! যদি আমাদেরকে এরকম দেওয়া হয়, যদি বলা হয় যে আপনাকে ক্ষমতায় দেওয়া হবে এবং ক্ষমতায় থাইকা আপনি এই কাজ করেন ওই কাজ করেন, আমরা তো মহা খুশিতে আটখান। আমরা বলবো যে এইরকম সুযোগ কেউ ছাড়ে, আর যদি কেউ সুযোগ ছেড়ে দেয় কি বলবে তাকে? এটা আহাম্মক, এটা বোকা, কিচ্ছু বুঝে না। তাকে এত সুন্দর একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে এলাকার মধ্যে এমপি বানাই দেওয়া হবে আর সে দিনের দাওয়াত থেকে বঞ্চিত করবে। কি সুন্দর একটা মানে প্রস্তাব ছিল, সে ওখানে গিয়ে তারপর সেই দিনের দাওয়াত দিত, এই কথাই মানুষ বলবে। ওখানে গিয়ে এমপি হয়ে সে সরকার হয়ে সরকার গঠন করে তারপর দিনের দাওয়াত দিবে। কিন্তু পদ্ধতিটা হচ্ছে ইসলামের পদ্ধতি না, শিরকের পদ্ধতি। সেই পদ্ধতি যাইয়া তারপর তুমি ক্ষমতায় গিয়ে তারপর দিনের দাওয়াত দাও। আমাদেরকে এরকম প্রস্তাব দেওয়া হলে আমরা অনেক মহা খুশিতে আটখান হয়ে যাব। কিন্তু আল্লাহ রসুল কিন্তু এই প্রস্তাব গ্রহণ করেন নাই। তিনি ইচ্ছা হলে বলতে পারতেন হ্যাঁ আমি রাজা হব, রাজা হয়ে এরপর আমি ইসলামের দাওয়াত দিব। আগে আমি রাজা হই, আরবের মধ্যে আমি সবচেয়ে বড় প্রধান হই, তারপরে আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো শুনতে মানুষ বাধ্য। তিনি সেই প্রস্তাব গ্রহণ করেন নাই। এরপর বলা হয় যে ঠিক আছে আপনাকে সবচেয়ে বেশি সম্পদ দেওয়া হবে, তাও গ্রহণ করেন নাই। তিনি কি বলছিলেন? তোমরা যদি এক হাতে সূর্যটা এনে দাও আর এক হাতে যদি চন্দ্রটা এনে দাও, আমি মুহাম্মদ কখনো জীবদ্দশায় আমি যে দাওয়াত দিচ্ছি তাওহীদের দাওয়াত, এই তাওহীদের দাওয়াত থেকে এক বিন্দুও নড়ব না। এই শক্ত হাতে যখন বললেন, তারপরে কাফের মুশরিক হতাশ হয়ে গেল, মুখ মলিন হয়ে গেল যে এতগুলো প্রস্তাব দিলাম তারপরে গ্রহণ করা হলো না। তো সুতরাং সফলতার মানদণ্ড কি? সফলতার মানদণ্ড দুনিয়ার জৌলস না, দুনিয়ার টাকা পয়সা নয়। ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু, তাদের কাছে সবচেয়ে ঈমান হচ্ছে মূল্যবান। যারা সেজদা করতেছে, পীরের কাছে সেজদা করতেছে, অত্যন্ত মহব্বতের সাথে সেজদা করতেছে। আমি দেখেছি আমরা সেজদায় থাকি মাত্র কয়েক সেকেন্ড, 30 সেকেন্ড, 20 সেকেন্ড, আর তারা পীরের পায়ের উপরে সেজদায় থাকে কয়েক মিনিট। এর চাইতেও বেশি সেজদায় থাকে মাজারে। আপনারা দেখেছেন কিনা জানি না, মাজারে গিয়ে সেজদায় পড়ে থাকে অনেক সময়। আমরা আল্লাহকে যে সেজদা দেই তার সাথে লম্বা সময় নিয়ে তারা সেজদা দেয়। যদি একজন সালাফিকে বলা হয় ভাই আপনাকে 1 লক্ষ টাকা দিব, আপনি একবার শুধুমাত্র কবরে গিয়ে সেজদা করবেন, কে কে রাজি আছেন? 1 লক্ষ টাকা নয়, 1 কোটি পুরস্কার দেওয়া হবে আপনাকে, কে কে রাজি আছেন? একজনও নাই, একজনও নাই। কারণ কি? সালাফি যারা হয়েছে, যারা কোরআন সুন্নাহ যারা বুঝেছে, তাওহীদ যারা বুঝেছে, যারা সুন্নাহ যারা বুঝেছে, তাদের কাছে 1 কোটি টাকা নয়, গোটা দুনিয়ার চাইতো ঈমানের মূল্য বেশি, যার কারণে কোশ্চিনকালেও তারা শিরকের দিকে ধাবিত হবে না। সুতরাং এই পর্যায়ে ঈমান যদি না হয় তাহলে আমাদের সারা জীবন সালাত আদায় করেও কোনো লাভ নাই, সিয়াম পালন করেও লাভ নাই, হজ করেও লাভ নাই, উমরা করেও লাভ নাই, জিকির আজকার করেও লাভ নাই, যদি ঈমানটা মজবুত না হয়। ইল্লাল্লাযীনা আমানু, বেদাত যারা করে তারা অনায়াসে করতেছে,
ওরা আসে, তারা ইয়া নবী সালাম আলাইকে বলতেছে, আল্লাহুম্মা আমিন বলে দোয়া করতেছে, ফরজ নামাজের পরে হাত উড়িয়ে দোয়া করতেছে, তারপরে শয়ে বরাতের সময় হালুয়া রুটি বানাচ্ছে, তারপরে আর কোরআন খতম করতেছে বাড়ি বাড়ি গিয়ে। আরও অসংখ্য বেদাত, গোটা বাংলাদেশেই তো বেদাতের কারখানা, বেদাতের একটা উৎস এই বাংলাদেশ। বিভিন্ন জায়গা থেকে বেদাতের উৎস তৈরি হচ্ছে। একজন সালাফ, সত্যিকার যে সালাফি, প্রকৃত যে সালাফি, তাকে যদি বলা হয় আপনাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে, আপনি আজকের একটু দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকে বলেন, বলবে? কেন বলবে না? কারণ জানে একটা বেদাত আমি যদি জেনে বুঝে করি তাহলে আমার সমস্ত আমল বরবাদ হয়ে যেতে পারে। যদি বলা হয় ফরজ নামাজের পরে আপনি হাত উঠে দোয়া করবেন, সমস্যাটা কি? মানুষ তো খুশি এটার উপরে, মানুষ তো খুশি, সবাই আপনার খুশি হবে, আপনাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। প্রকৃত সালাফি যে, সে কোশ্চিনকালে এই কাজ করবে না। কেন করবে না? কারণ হচ্ছে আমি আজকে যদি এই কাজটা করি তাহলে এটা মেসেজ হয়ে যাবে, সারা জীবনের জন্য দলিল হয়ে যাবে যে অমুক ব্যক্তি ফরজ নামাজের পরে হাত ধুয়ে দোয়া করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে মাযহাবের অনুসরণ করতেছি আমরা এই বাংলাদেশের 80% লোক, তিনি কোনো দিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ফরজ নামাজের পরে হাত ধুয়ে দোয়া করেছেন কোনো ডকুমেন্ট নেই। অথচ এই হানাফি মাযহাবের অনুসারী লোকেরাই তারা প্রত্যেকটা মসজিদে তারা দাবি করতেছে হানাফি, কিন্তু কাজ করতেছে উল্টা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কখনো তিনি কি ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়িয়ে গেছিলেন? কোনোদিন কি মিলাদ পড়েছিলেন? তিনি কি কোনোদিন বলেছিলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা শাফিয়্যিনা, এই দোয়া কি পড়েছিলেন? অথচ আমরা সেই ইমাম আবু হানিফার অনুসারী হয়ে আমরা যে কাজগুলো করতেছি ইমাম আবু হানিফার উল্টা। তিনি কোনোদিন কি কোরআন খতম করেছেন বাড়ি বাড়ি গিয়ে? কিন্তু আমরা ইমাম আবু হানিফার অনুসারী হয়ে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমাদের দেশে কোরআন খতম করা হচ্ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি কখনো আরবিতে খুতবা দিয়েছেন? তিনি খুতবা দিয়েছেন, তার জন্মস্থান ছিল কুফা নগরে, ওইখানে ভাষা ছিল ফার্সি, তিনি ফার্সি ভাষায় খুতবা দিয়েছেন। আর এখনও আপনি যখন যাবেন, আমেরিকাতে যাবেন, লন্ডনে যাবেন, যেখানে যাবেন, স্ব ভাষায় তারা খুতবা দিচ্ছেন, মাতৃভাষায়। আর তিনি বললেন যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সমস্ত হক্কানি উলামায়ে কেরামের একমত, যে ভাষা মুসল্লিরা বুঝেন না সেই ভাষায় খুতবা দিলে খুতবা হবে না। উসাইমিন বিশ্ববিখ্যাত একজন শায়েখ, তার ফতোয়া, সৌদি আরবের বিখ্যাত ফতোয়া, তিনি পরিষ্কার তার বলেছেন যে যদি কেহ মুসল্লিদের ভাষা না বলে যদি সে অন্য ভাষায় খুতবা দেয়, ওই খুতবাই হবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে তার মুসল্লিদের যে ভাষা, ওই ভাষা বাদ দিয়ে কোনোদিন তিনি খুতবা দেন নাই। তাহলে আমাদের বাংলাদেশে 80% মুসলমান আমরা হানাফি মাযহাবের অনুসারী। আমাদের মসজিদগুলো কি বাংলা খুতবা দেওয়া হয় না আরবিতে খুতবা দেওয়া হয়? আমরা দাবি করি হানাফি, কাজ করি উল্টা। এভাবেই আমাদের সমাজে এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগিতে কখনো নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এই নিয়ত পরে তিনি সালাত আদায় করেন নাই। তিনি বললেন নিয়ত হচ্ছে মনের সাথে সংকল্প। আর তার অনুসারী লোকেরা কি করতেছে? তারা বইতে লিখে দিচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা। এভাবে করে আপনি দেখেন বর্তমান বাংলাদেশে যে বাংলা ভাষায় যতগুলো ফতোয়া কিতাব আছে তার মধ্যে একটা ছোট্ট একটা কিতাব নাম করা বিখ্যাত মনে করা হয় বেহেশতি জেওর, যেটা লিখেছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। তিনি আবু হানিফার অনুসারী, 1 নম্বর অনুসারী বলা যায় বাংলাদেশের মধ্যে, উপমহাদেশের মধ্যে একজন বিখ্যাত একজন আলেম। তিনি যখন বেহেশতি জেওর লিখেছেন তখন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা লেখেন নাই। যখন অনুবাদ করা হয়েছে, ফরিদপুরের একজন লোক, নাম না নিলাম, তিনি লিখে দিয়েছেন মানে পাঠক পাঠিকাদের সুবিধার্থে আমি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা লিখে দিলাম। এই কিন্তু নিয়ত চালু হয়ে গেল আমাদের বাংলাদেশে। এভাবে করে বড় বড় ওলামায়ে কেরামরাই কিন্তু আসলে বিদআতগুলো ছড়িয়েছেন। তাহলে আমরা বলি একটা, করি আরেকটা, দাবি করি একটা, কাজ করি আরেকটা। তো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এমন ঈমান হতে হবে আপনার জীবন চলে যেতে পারে, আপনি এটা শিরিক করতে পারবেন না। আল্লাহ রাসূল বললেন তোমাকে যদি জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেওয়া হয় তারপরেও তুমি শিরিক করতে পারবে না।
আর আজকের আমাদের বাংলাদেশে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কি হচ্ছে, যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয় তখন সব লোকগুলো দাঁড়িয়ে যাচ্ছে। আবার 21শে ফেব্রুয়ারিতে কি শিক্ষিত কি অশিক্ষিত কি নামাজি কি বেনামাজি সবাই সেই 21শে ফেব্রুয়ারিতে ফুল দিচ্ছে, মাথা নয় ফুল দিচ্ছে। এটা কি শিরক না? গোটা বাংলাদেশে আজকে শিরকের মহড়া চলতেছে, শিরকের মানে উৎসব চলতেছে। আবার এভাবে করে আমরা একের পর এক শিরক করতেছি। আবার বিভিন্ন অনুষ্ঠান যখন হয়, এই বিভিন্ন প্রতিষ্ঠানে যখন অনুষ্ঠান হয় তখন কোরআন তেলাওয়াত করা হয়, পাশাপাশি কি করা হয়, গীতা পাঠ করা হয়। দেখছেন কোথায় আছি আমরা? যে বৈঠকে কোরআন তেলাওয়াত সেই বৈঠকে আবার গীতা, আবার সেই বৈঠকে আবার আমার সোনার বাংলা বলে আবার দাঁড়িয়ে যাওয়া হয়, আবার সেই বৈঠকে আবার গান বাজনা করা হয়, আবার সেই বৈঠকে আবার নাচ গান করা হচ্ছে। তাহলে কোরআনকে এরকম ভাবে আমরা একের পর এক আল্লাহর কোরআনকে অবমাননা করতেছি, এগুলো নীরবতা পালন করতেছি আমরা। এইরকম শিরক কোনো মুসলমান মেনে নিতে পারে না। কোনো মুসলমান যারা আমরা চাকরি করি, যারা আমাদের যে যেখানে আসি না কেন, আমাদের সোচ্চার হতে হবে এই শিরকের বিরুদ্ধে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে। নেক কাজ, প্রত্যেকটা নেক কাজের জন্য দুটো শর্ত। এক নম্বর হচ্ছে নিয়ত হতে হবে সহি বিশুদ্ধ, আর তরিকা হতে হবে রাসূল সাল্লামের তরিকা। আমাদের বাংলাদেশে নিয়ত সহি, নিয়ত কোনো সন্দেহ নাই। যারা অসংখ্য শিরক বিদআত করে তারা নিয়ত সহি, 12টা 12:30 পর্যন্ত যারা হালুয়া রুটি বানায় শবে বরাতের রাত্রে, নিয়ত সহি, কোনো সন্দেহ নাই। যারা মানে ইয়া নবী সালাম আলাইকে বলতেছে, নিয়ত সহি, কোনো সন্দেহ নাই। খতমে খাজে গান যারা পড়ে, নিয়ত সহি, কোনো সন্দেহ নাই। খতমে নারিয়া যারা পড়ে, নিয়ত সহি, কোনো সন্দেহ নাই। তারপরে আবার খতমে খাজে গান যারা পড়ে, এদের মধ্যে আবার বিশ্বাস কি, যদি হায়াত থাকে তাহলে সুস্থ হয়ে যাবে, হায়াত না থাকলে তাড়াতাড়ি মরবে ইমানের সাথে। নাউযুবিল্লাহি মিন যালিক। খতমে ইউনুস এটাকে বলা হয় খতমে লাকি, তার লাখো বার পড়া হয়, এই জন্য খতমে লাকি বলা হয়। 6 লক্ষ বার মানুষ মরে গেলে 6 লক্ষ বার খতম পড়া হয়। যারা পড়তেছে তারা সওয়াবের নিয়তে পড়ে না, সওয়াবের নিয়তেই পড়ে। কোরআন খতম যারা করে বাড়ি বাড়ি গিয়ে সওয়াবের নিয়তেই করে, পরে 10 পারা আর বলে কি 30 পারা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার দোয়া করে আল্লাহুম্মা আমিন বলে দোয়া করে, আর কাঁদো কাঁদো স্বরে দোয়া করে। বাড়িওয়ালা মনে করে কি একেবারে জান্নাতে পৌঁছে দিয়েছে আমার বাবাকে, আমার মাকে। তাহলে এইরকম যদি হাজারো নেক কাজ করা হয়, এগুলো নেক কাজ করেই করা হয়। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির কি সুন্দর, লক্ষ লক্ষ মানুষ একযোগে পড়তেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কি সুন্দর তালে তালে বলতেছে। আবার কেউ জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে, ইল্লাল্লাহ জোরে। এক একটা তরিকা বানিয়ে নেওয়া হয়েছে, চিশতিয়া তরিকা, নকশাবন্দি তরিকা, মুজাদ্দিদি তরিকা, কাদরিয়া তরিকা। এক একটা তরিকার আবার বিভিন্ন ভাগ আছে। হাজারো তরিকা আমাদের বাংলাদেশে, তার মধ্যে বলা হয় সবচেয়ে সহজ তরিকা হচ্ছে চিশতিয়া সাবরিয়া তরিকা। তরিকা মুসলমানদের জন্য কয়টা? একটা। ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা হচ্ছে আমার পথ, আমার রাস্তা একটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রত্যেক রাকাতে আমরা এই সূরার এই অংশটা পড়ি, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখাও। এখানে বলা হয়েছে 1 বছর, তরিকা হচ্ছে একটা। 73টা দল হবে আমার উম্মতের মধ্যে, তার মধ্যে 72টা দল যাবে জাহান্নামে আর একটা দল যাবে জান্নাতে। 72টা দলের মধ্যেই কিন্তু আলেম ওলামা থাকবে, 72টা দলের মধ্যেই কিন্তু মুফতি থাকবে, 72টা দলের মধ্যেই কিন্তু মুফাসসির থাকবে, 72টা দলের মধ্যেই কিন্তু নামাজি থাকবে, জিকিরওয়ালা থাকবে, দরুদওয়ালা থাকবে, সব থাকবে। কিন্তু জান্নাতে যাবে একটা। ইয়া রাসূলুল্লাহ, সেইটা কোনটা? আল্লাহ রসুল বললেন আনা ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবি যে পথে যে মতে চলেছি, এই মতে আর পথে যে চলবে এই হচ্ছে জান্নাতি। আজকের আমরা নিয়ত করি সহি, কিন্তু কাজ করি উল্টা। কাজ করতে হবে, তরিকা হতে হবে রাসূল সাল্লামের তরিকা, আর পৃথিবীর কোনো তরিকা গ্রহণ করলে হবে না। আল্লাহ রসুল যে দরুদ শিখিয়েছেন, এই পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম একত্র হয়ে যদি দরুদ বানানো শুরু করে, আল্লাহ রসুলের চাইতে উত্তম দরুদ কেউ বানাতে পারবে না। তিনি যে পদ্ধতি শিখিয়েছেন, সালাত সালাম ফিরানোর পরে যে দোয়াগুলো শিখিয়েছেন,
এই দোয়ার চাইতে উত্তম দোয়া পৃথিবীর সমস্ত মানুষ একত্র হয়ে যদি বানানো শুরু করে, এর চাইতে উত্তম দোয়া শিখে বানাতে কেউ পারবে না। আমরা এক একজন আলেম ওলামা কি করতেছি, নিজেরা মন গড়া দরুদ বানাচ্ছি। এই দরুদ পড়লে রসুলকে স্বপ্ন দেখবে, এই দরুদ পড়লে এই সওয়াব হবে, এই দরুদ পড়লে এত বস্তা সওয়াব দেওয়া হবে, এত লক্ষ সওয়াব দেওয়া হবে। কে বলেছে এগুলো? একটু যাচাই বাছাই করতে হবে আমাদের। তা না হইলে এইভাবে করে সারা জীবন আমরা ইবাদত করে মুক্তি পাবো না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে, ঈমান এনেছে আর নেক কাজ করেছে, এই দুটো কাজে আপনি 100 ভাগের মধ্যে 100% নাম্বার পেয়েছেন। আপনি শিরক করেন নাই জীবনেও, তাওহীদ গ্রহণ করেছেন 100%। 2 নম্বরে আমিলুস সালিহাত, আপনি নেক কাজ করেছেন রসুলের তরিকায়, কোনো সন্দেহ নাই, বেদাত ঢুকে নাই। খুব ভালো করে বুঝে নেবেন, এই দুইটাই আপনি 100 নাম্বার পেয়েছেন। আপনি ব্যর্থ আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে মানুষ ব্যর্থ, ক্ষতিগ্রস্ত, তারা ব্যর্থ যতক্ষণ পর্যন্ত আপনি বাকি দুইটা কাজ না করবেন। বাকি দুইটা কি? 1 নম্বরে হচ্ছে ওয়াতাওয়াসাউ সাওবিল হক, পরস্পর হকের দিকে মানুষকে দাওয়াত দেওয়া। এই দাওয়াতি কার্যক্রমে যতক্ষণ পর্যন্ত আপনি শরীক না হবেন, ততক্ষণ পর্যন্ত ওই বাকি দুইটায় 100% নাম্বার পেলে কাজ হবে না। অথবা সব এরপরে আল্লাহ তাআলা বলছেন কি, সবর। এই হকের দাওয়াতের পরে সবরের কথা উল্লেখ করার কারণ কি? এর কারণ হচ্ছে এই হকের দিকে দাওয়াত যখন আপনি দিবেন, নিঃসন্দেহে আপনি লাঞ্ছিত হবেন, আপনি অপমানিত হবেন, আপনি নির্যাতিত হবেন, আপনি মার খেতে পারেন, আপনাকে গ্রেফতার করা হতে পারে, আপনাকে বিভিন্ন ধরনের নাজেহাল হওয়া লাগতে পারে, সমাজচ্যুত হওয়া লাগতে পারে, মানুষ আপনাকে বর্জন করতে পারে, অনেক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। যেটা রসুলের হয়েছে, সাহাবা কেরামের হয়েছে, সমস্ত নবী রসুলের হয়েছে। 3 জন নবী শুধুমাত্র নির্যাতনের শিকার হয়েন নাই। কয়জন নবী? 3 জন নবী। এই পৃথিবীতে লক্ষাধিক নবী আসছেন, যদিও আমাদের দেশে বলা হয় 1,24,000, 2,24,000, এটা কোনো সহি কোনো সনদে আসে নাই। তো আমরা যদি বলি লক্ষাধিক নবী বলি, তার মধ্যে 3 জন নবীর উপরে কোনো অত্যাচার আসে নাই, আর পৃথিবীর সমস্ত নবীর উপরে অত্যাচার আসছে। একজন নবী আদম আলাইহিস সালাম, তিনি প্রথম নবী, প্রথম মানুষ, তাকে অত্যাচার করবে কে? অত্যাচার করার মতো লোকই তো নাই। দ্বিতীয় নম্বর হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, এত পাওয়ার ছিল তার, সমস্ত জিন ছিল তার অধীনে, পানি ছিল তার অধীনে, তার বাতাস ছিল তার অধীনে, সমস্ত প্রাণীরা ছিল তার অধীনে। তার সাথে মোকাবেলা করার মতন পৃথিবীতে কোনো লোক ছিল না, কোনো প্রাণী ছিল না। সুলাইমান সাল্লাম, তার উপর অত্যাচার এই জন্য কখনো শরীক হওয়া লাগেনি। 3 নম্বর হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে যখন মানুষ অত্যাচার করবে, জুলুম করবে, তার আগেই কি আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছেন। এই 3 জন নবী ছাড়া আর সমস্ত নবীর উপর নির্যাতন আসছে, নিপীড়ন আসছে। আর আমরা ইসলাম পালন করি এমনভাবে যাতে করে সমাজের লোকেরা অখুশি না হয়। ইসলাম পালন করি এমনভাবে যাতে করে আমার মান সম্মান টিকে থাকে। ইসলাম পালন করি এমনভাবে যাতে করে কেউ যেন আমাকে এটা নিন্দা করতে না পারে। আমরা খুব সতর্কতার সাথে ইসলাম পালন করি। এর মধ্যে শিরক মিশ্রিত হয়, বিদআত মিশ্রিত হয়। অনেক লোক আছে যারা সালাফি দাবি করি, তারাও অনেক সময় সমাজের সাথে তাল মিলাইয়া অনেক শিরক বিদআতের মধ্যে আমরা লিপ্ত হচ্ছি, খবরও নাই আমাদের। এই জন্য শুধুমাত্র আপনার 2টা কাজ করলেই হবে না, 4টি কাজ করতে হবে। 4টি কাজেই আপনার পাশ করতে হবে কমপক্ষে। এখানে বলা হয়েছে এই 4টি কাজ করলে যে সফল, এই কথা কিন্তু আল্লাহ বলেন নাই। যেমন সূরা মুমিনুনের মধ্যে বলা হয়েছে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে। এখানে 4টি কাজ করলে যে সফল, এই কথা আল্লাহ বলেন নাই। বলেছেন শুধুমাত্র সে ক্ষতি থেকে বাঁচতে পারবে। যেমন পরীক্ষায় কেউ যদি 100 নাম্বারের মধ্যে 33 নাম্বার পায়, সে কি পাস, কোনো রকম পাস, সে কিন্তু এ প্লাস পাবে না, কোনো রকম সে পাস করবে। এই 4টি কাজ যারা করবে তারা কোনো রকমে সে ক্ষতি থেকে, ধ্বংসের স্তূপ থেকে সে মুক্তি পাবে। এই জন্য আমাদের চতুর্দিকে শিরকের দাওয়াত হচ্ছে, বিদআতের দাওয়াত হচ্ছে, পাপাচারের দাওয়াত হচ্ছে। আপনি দেখেন আপনার পরিবারে পাপের দিকে দাওয়াত দেওয়ার মতন অনেক লোক আছে। আপনি মোবাইল খুলবেন, পাপের দিকে দাওয়াত দেওয়ার জন্য অনেক মেসেজ রয়েছে। আপনি
সমাজে যাবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, আপনি যে কোনো একটা পরিবেশে যাবেন, সেখানে পাপাচার দিকে দাওয়াত দেওয়ার মতন অনেক লোক আছে। কিন্তু নেকের দিকে দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দিকে দাওয়াত দেওয়ার জন্য, সুন্নাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য এই সমাজের মুসলমানদের মধ্যে আপনি 100%-এর মধ্যে 1%-ও পাবেন না। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার তাওহীদ কোথায় আছে, সুন্নাহ কোথায় আছে, সেদিকটা আপনি সাহস দিতে হবে। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা ফাদকাদহান ফামুলাকি। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, তুমি কঠোর পরিশ্রম করতে 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 তোমার রবের দিকে যাচ্ছ এবং তার সাথেই তোমার সাক্ষাৎ ঘটবেই। ফামুলাকি। এই পৃথিবীতে যারা আমরা আছি, বলেন তো পরিশ্রম ছাড়া কেউ আছে? প্রত্যেকটা মানুষ পরিশ্রম করতেছে। কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ প্রাইভেট পড়ায়, কেউ টিউশন করায়, কেউ গাড়ি চালায়, আবার কেউ বিভিন্ন ধরনের কাজকর্মে ব্যস্ত, কেউ জমিতে কাজ করে। এই যে কাজ করতেছে, এই কাজের মধ্য দিয়েই সে আল্লাহর দিকে যাচ্ছে, মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। সময় এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি ইচ্ছা করলেও সময়কে আপনি আবার রিটার্ন নিয়ে আসতে পারবেন না। আপনার যে সময়টা চলে গিয়েছে, এই সময়টার জন্য যদি আপনি আফসোস করেন, কোনো কাজ হবে না। যেমন আমরা যারা ছোটবেলায় যারা খেলাধুলা করেছি, আজকে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করে যদি আমরা বলি, আল্লাহ তুমি আমাদেরকে 5 বছরে আবার ফিরিয়ে দাও, দোয়া কবুল হবে? কোশ্চিন কালো দোয়া কবুল হবে না। তাহলে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, কঠোর পরিশ্রম করতে করতে তুমি রবের দিকে যাচ্ছ। কেউ যাচ্ছে জাহান্নামের দিকে, আবার কেউ যাচ্ছে কি জান্নাতের দিকে। কেউ বিদআত কামাই করতেছে কষ্ট করে, কেউ কষ্ট করে শিরক কামাই করতেছে, কেউ কষ্ট করে ঈমান নষ্ট করতেছে, আবার কেউ কষ্ট করে সে পাপের পাহাড় জমাচ্ছে। কেউ কষ্ট করে সুদ খেয়ে, সুদের সাথে লেনদেন করে, ঘুষের সাথে লেনদেন করে, কষ্ট করে সে জাহান্নাম ক্রয় করতেছে। আবার কেউ কষ্ট করে জান্নাত ক্রয় করতেছে। কষ্টের মাত্রা, কষ্টের বৈধি কিন্তু এক না। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ তাআলা এখানে খুব সাবধান করে বলতেছেন যে কিয়ামতের দিন সমস্ত মানুষ জানতে পারবে যে কোনটা সে গুরুত্ব বেশি দিয়েছিল আর কোনটা গুরুত্ব কম দিয়েছিল। অর্থাৎ আমরা যখন কোনো কাজ করি, তখন একটা কাজকে গুরুত্ব বেশি দেই, আরেকটা কাজকে গুরুত্ব কম দেই। যেমন আজকের জুমার খুতবা শুরু হয়েছে 12টা 2 মিনিটে। এর আগে আমরা যারা বাসায় বসেছিলাম, কেউ বাসায় বসে থাকাটা গুরুত্ব 1 নম্বর দিয়েছি, আর জুমার খুতবায় আসাটা 2 নম্বর দিয়েছি। আযান যখন হয়, ওয়াক্ত যখন শুরু হয়, তখন আমাদের সময়টা কিভাবে কাজে লাগে? কেউ আমরা মোবাইলে সময় কাজে লাগাই, কেউ দোকানপাটে কাজে লাগাই, আবার কেউ গল্প করি, আবার কেউ চায়ের দোকানে থাকি, আবার বিভিন্ন দুনিয়ার কাজে ব্যস্ত থাকি। অর্থাৎ ওই কাজগুলো আমাদের কাছে 1 নম্বর গুরুত্ব। আর সালাত, আযান হয়ে গেছে, এই সালাতটা আমাদের কাছে 2 নম্বর গুরুত্ব। এই কথাই আল্লাহ বলছেন কোন কাজটা গুরুত্বপূর্ণ। যেমন আপনি এখানে যাচ্ছেন, জরুরি একটা কাজে আপনি যাচ্ছেন, ব্যবসার কাজে যাচ্ছেন, দোকানে যাচ্ছেন, এমন সময় আপনার বাসা থেকে একটা মেসেজ আসলো যে মুমূর্ষ ব্যক্তি, আপনার আপনজনের মধ্যে একজন লোক অত্যন্ত মুমূর্ষ অবস্থায় আছে। আপনি কি করবেন? ওই কাজটা কি করবেন? ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে আপনি আপনার বাসায় চলে যাবেন। তার মানে কি? আপনি ওই কাজটার চাইতে এই কাজটা গুরুত্ব বেশি দিয়েছেন। এই কথাই আল্লাহ বলছেন যে দুনিয়াতে মানুষ কোন কাজটা গুরুত্ব বেশি দিয়েছিল আর কোন কাজটা গুরুত্ব কম দিয়েছিল, কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আজকে আমরা কোরআন তেলাওয়াতকে আমরা সব সময় 2 নম্বরে স্থান দিয়েছি, সালাতকে 2 নম্বরে স্থান দিয়েছি, হাদিস অধ্যয়নকে 2 নম্বরে স্থান দিয়েছি, সালাতকে 2 নম্বরে স্থান দিয়েছি, আমরা আল্লাহর ইবাদত করাকে 2 নম্বরে স্থান দিয়েছি, সিয়ামকে 2 নম্বরে স্থান দিয়েছি, সমস্ত কাজ কর্মকে আমরা 2 নম্বরে স্থান দিয়েছি। 1 নম্বরে হলো আমাদের নগদ যা পাও হাত পেতে নাও, বাকির কথা শূন্য রাখো। এটা কিন্তু মুসলমানের কথা? কোনো মুসলমানের কথা নয়, এইটা কোন কুফরি কথা। আমরা সেই নগদকে আমরা সবচেয়ে 1 নম্বরে স্থান দিচ্ছি। প্রতিনিয়ত আপনি খেয়াল করবেন, আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করেন যে আপনার সময়টা কিভাবে কাজে লাগাচ্ছেন। আজকের আমরা ইংলিশের জন্য, অঙ্কের জন্য
আমরা অ্যাকাউন্টিংয়ের জন্য, ছেলেমেয়ের লেখাপড়ার জন্য, ছেলেমেয়ের জন্য ভবিষ্যৎ ভালো হয়, লেখাপড়ার জন্য A+ পায়, ভালো রেজাল্ট করতে পারে, এই জন্য আমরা লক্ষ 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 টাকা ব্যয় করছি। আল্লাহর কোরআন শেখানোর জন্য এর 1000 ভাগের 1 ভাগও সময় দিচ্ছি না। আবার দেখেন, আমরা অর্থ সম্পদ যখন আল্লাহর পথে খরচ করি, খরচ করার ক্ষেত্রে আমরা এখানে অনেক বেদাতি প্রতিষ্ঠানে আমরা খরচ করি। যে প্রতিষ্ঠানে বেদাত হচ্ছে, যে প্রতিষ্ঠানে শিরক হচ্ছে, সেই প্রতিষ্ঠানে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি। আর যে প্রতিষ্ঠানে তাওহীদ শেখানো হচ্ছে, যে প্রতিষ্ঠানে সহিহ সুন্নাহ শেখানো হচ্ছে, সেইখানে আমরা দান করছি না। কিয়ামতের দিন এটারও হিসাব দিতে হবে। 5টা কাজের হিসাব না দিয়ে কেউ এক পাও সামনে এগোতে পারবে না। এক নম্বর হচ্ছে কোন পথে তুমি অর্থ ব্যয় করেছো, আর কোন পথে তুমি অর্থ আয় করেছো, আর কোন পথে তুমি সেই নিজে জানতে সেই অনুযায়ী কত পার্সেন্ট পরিমাণ তুমি আমল করেছো। আমরা অনেক জানি, কিন্তু মানার ব্যাপারে জিরো। আমরা জানি অনেক, কিন্তু মানার ব্যাপারে আমরা জিরো। মুসলমানরা কে না জানে যে আজান দেওয়ার পরে সমস্ত কাজ হারাম হয়ে যায়? কে না জানে? জুমার ওয়াক্ত কখন শুরু হয় কে না জানে? কখন খুতবা শুরু হয় কে না জানে? সবাই আমরা জানি, কিন্তু এইটার গুরুত্ব আমাদের কাছে 2 নম্বরে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কিয়ামতের দিন তুমি কোনটা গুরুত্ব বেশি দিয়েছিলে আর কোনটা গুরুত্ব কম দিয়েছিলে, ওই দিনকার হিসাব হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। সেদিন কিয়ামতের দিন মানুষ তার সন্তান থেকে, তার বাবা থেকে, তার ভাই থেকে, তার বন্ধু বান্ধব থেকে, তার স্ত্রী থেকে, স্বামী থেকে সে পালাবে। কেন পালাবে কেন? বলবে, আল্লাহ তুমি আমার স্ত্রীকে জাহান্নামে নাও, আমার স্বামীকে জাহান্নামে নাও, আমার ছেলেকে জাহান্নামে নাও, মেয়েকে জাহান্নামে নাও, বাবাকে জাহান্নামে নাও, মাকে জাহান্নামে নাও, দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নামে নাও, তারপরও আমাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। নিজে বাঁচার জন্য সবাইকে জাহান্নামী বানাবার চেষ্টা করবে, কিন্তু তা কি পারবে? কোশ্চিন গেলেও পারবে না। দুনিয়াতে যেরকম বিনিময় হয়, কিয়ামতে কিন্তু কোনো বিনিময় হবে না। এই জন্য আসুন আমরা এমন আদর্শ তৈরি করি। আজকে আমরা দেখেন, একটা দোকানে বার্গার খুব সুন্দর তৈরি হয়, সেখানে আমরা খেতে যাই। চা খুব সুন্দর তৈরি হয়, সেখানে আমরা পান করতে যাই। একটা জায়গায় খুব সুন্দর রসমালাই বানায়, একটা জায়গায় দধি বানায়, সেখানে আমরা খেতে যাই না? সব জায়গায় ছড়িয়ে যায়। আমরা এমন মুসলমান কি হতে পারছি যে মুসলমান ব্যাপারে সমস্ত এলাকায় ছড়িয়ে যাবে এই লোকটা আমানতদার, এই লোকটা তাওহীদবাদী, এই লোকটা সত্যিকার সহিহ সুন্নাহ অনুসারী, এই লোকটা 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে খুব পাবন্দী, এই লোকটা কোরআন হাদিসের পূর্ণ অনুসারী? এমন আদর্শ কি আমরা দেখাতে পারছি? দেখাতে পারিনি। তো সুতরাং আমরা যাই করি না কেন, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে কিয়ামতের দিন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। এই জন্য বলা হয়েছে সময়, প্রত্যেকটা মুহূর্তের সময় হিসাব কিয়ামতের দিন দিতে হবে। সময় তার সাক্ষী। এই সময়কে কাজে লাগিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আজও সওয়াব পাচ্ছেন, কবরে বসে পাচ্ছেন না? ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তারা যে সকল হাদিস গ্রন্থ লিখে গিয়েছেন, এখনও তারা সওয়াব পাচ্ছেন। কোটি কোটি সওয়াব, লক্ষ কোটি নেক তারা অটো ফ্লেক্সিলোড হচ্ছে তাদের আমলনামায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পাঠ করি না? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের দরুদ রাসূল সাল্লামের দরবারে, তার কবরে, তার আমলনামায় পৌঁছতেছে। আমরা যা কিছু করি না কেন, সব ভালো কাজগুলো তার একটা আমলনামায় পৌঁছতেছে। আবার কেউ এমন এমন কাজ করে গেল যে কাজের পাপটাও কি করছে? ছড়াচ্ছে। এমন একটা টিভি কিনে দিলাম, একটা মোবাইল কিনে দিলাম, এমন একটা পাপাসারের একটা আয়োজন করলাম ঘরের মধ্যে, এমন একটা নাট্যকারের ব্যবস্থা করলাম, যে পাপটা চলমান থাকে, রানিং থাকে। আসুন আমরা সবাই সময়কে কাজে লাগাই। আজকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে 4টি বিষয়কে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে যদি আমরা পালন না করি, আমরা 100% ব্যর্থ। আমরা ব্যর্থ মানে কি? আল্লাহ যখন বলছেন ব্যর্থ, তখন আমরা নিঃসন্দেহে কি? আমরা জাহান্নামী। সন্দেহ আছে কোনো? আল্লাহ বলছেন খুসরিন, লাফি খুসরিন, ইন্নাল ইনসানা, ইন্না দিয়ে নিশ্চিত করেছেন। ইন্না না বললেও কিন্তু হয়, আল ইনসানা দিয়ে শুরু করলে কিন্তু হয়ে যেত। ইন্না দিয়ে বোঝানো হয়েছে এই যে দুনিয়ার মানুষ,
এই সামনের 4টি কাজের মধ্যে কোনো একটা কাজ তুমি যদি ফেল করো তাহলে নিঃসন্দেহে তুমি ব্যর্থ, তুমি জাহান্নামী। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে সমস্ত মানুষ ব্যর্থ, ক্ষতিগ্রস্ত। 1 নম্বর হচ্ছে ঈমান, তাওহীদ ভিত্তিক ঈমান। 2 নম্বর হচ্ছে সহিহ সুন্নাহ ভিত্তিক আমল, বিদআত মুক্ত আমল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আপনি যা জেনেছেন সেইটা আরেকজনের কাছে ছড়িয়ে দেয়া। আপনি একা একা মেনে চলবেন, একা একা জান্নাতে যাবেন, তা হবে না। দাওয়াতি কাজের সাথে সবার শরীক হতে হবে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে এই দাওয়াতি কাজ করতে গিয়ে আপনার ধৈর্য ধারণের আপনার উপদেশ দিতে হবে। এই 4টি কাজ, এই 4টি কাজ যারা না করেছি আমরা, এখনও যারা এই 4টি কাজের মধ্যে জড়িত নাই, তারা নিঃসন্দেহে 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 এই সূরা আসরের আলোকে আমরা এখন পর্যন্ত জাহান্নামী, এখন পর্যন্ত আমরা জাহান্নামী। এই 4টি কাজের মধ্যে আমরা কেউ যদি পিছিয়ে থাকি এখনো, এই জন্য আজ থেকে আমরা প্রমিস করি, আজ থেকে আমরা সিদ্ধান্ত নেই, আজ থেকে আমরা শপথ নেই যে আমি যে তাওহীদ জেনেছি এই তাওহীদ আমি আরেকজনের কাছে ছড়িয়ে দেব। আমি যে সুন্নাহ জেনেছি এই সুন্নাহ আরেকজনের কাছে জানিয়ে দেব। আর এই জানিয়ে দিতে গিয়ে আমার লাঞ্ছনা হতে পারে, এই লাঞ্ছনার জন্য, অপমানের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই খুতবার সূরা আসরের আলোকে আমাদের ইমানের যে দাবি ছিল, ইমানের যে চাহিদা ছিল, সেটা যেন পূরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। إن الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا فمن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين أخذل من خذل دين محمد صلى الله عليه وسلم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر আয় আল্লাহ তাআলা আজকের জুমার খুতবাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা আজকের জুমার খুতবার আলোচ্য বিষয়ে সূরা আসরের উপরে আমাদের আমল করার তৌফিক দান করেন। আমাদের ঈমানকে তাওহীদ ভিত্তিক ঈমান গ্রহণ করার তৌফিক দান করেন। আমাদের আমলগুলো যেন বিদআত মুক্ত সহিহ সুন্নাহ ভিত্তিক আমাদের আমল হয়, তৌফিক দান করেন। আমরা যেন সহিহ সুন্নাহর দিকে, তাওহীদের দিকে মৃত্যু পর্যন্ত দাওয়ার কাজে যেন আমরা অংশগ্রহণ করতে পারি, তৌফিক দান করেন। এই দাওয়ার কাজ করতে গিয়ে আমাদের যদি ধৈর্য ধারণের প্রয়োজন হয়, আল্লাহ তাআলা আমাদের সেই ধরনের যোগ্যতা, সেই ধরনের সাহসিকতা, সেই ধরনের যে ঈমানি মজবুতি, সেই ধরনের সামর্থ্য আমাদের দান করে দেন, যাতে করে সমস্ত বাতিলের সাথে আমরা যেন মোকাবেলা করে আমরা তাওহীদের পথে অটল থাকতে পারি, তৌফিক দান করেন। আর আল্লাহ তাআলা আমরা যারা এখানে এসেছি আমাদের সকলকে সুস্থ করে দেন, সকলকে আল্লাহ বিপদ আপদ থেকে আমাদের উদ্ধার করেন, সকলের নেক মাকাসিদগুলো পূরণ করে দেন। আর আল্লাহ তাআলা আমাদের আপনজনদের মধ্যে অনেকেই অসুস্থ আছি, অনেকেই হসপিটালে অসুস্থ, অনেকেই বিভিন্ন জায়গায় খুব কঠিন অবস্থার মধ্যে আছেন, অনেকেই দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা এই জুমার দ্বিতীয় খুতবায় দোয়া কবুলের উত্তম সময় তুমি তাদেরকে সুস্থ করে দাও। আর আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দাও। যারা যে নেক নিয়ত নিয়ে আল্লাহ তারা অনেক কষ্ট করতেছেন, দিনের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াতকে আপনি কবুল করে নেন। আর আল্লাহ তাআলা আজকের বিশেষ করে এক ভাই দোয়া চেয়েছেন, তার সন্তানের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা তার সন্তানকে আপনি সুস্থ করে দেন, তার সন্তানকে আপনি কবুল করে দেন, দিনের জন্য, দুনিয়ার জন্য, পরকালের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা তাকে তাওহীদের জন্য কবুল করে নেন, সহিহ সুন্নাহর জন্য কবুল করে নেন। এই সন্তানের যত ধরনের বালা মুসিবত রয়েছে, এই সমস্ত ধরনের বালা মুসিবত থেকে তাকে আপনি রক্ষা করেন। আল্লাহ তাআলা বাবা মা আত্মীয় স্বজন সকলকে আল্লাহ সুস্থতা দান করে দেন। আমরা যারা এখানে এসেছি আমাদের সকলকে
দ্বীনের পথে চলার জন্য, অটল থাকার জন্য যে ধরনের তাকওয়া, ধৈর্য, ত্যাগ প্রয়োজন, সেই ধরনের ধৈর্য, তাকওয়া, ধৈর্য আমাদের দান করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। আমিন। আল্লাহ তাআলা আমাদের বাবা মাকে ক্ষমা করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة.